সরি ম্যাম, আমার আসতে আজ একটু দেরি হয়ে গেল। আসলে সকাল থেকে মাথাটা এত ধরেছে যে। সুজয় বাবু, কালকের পর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত ম্যাম? আমার সঙ্গে আসুন, যা বলার আমি সবার সামনে বলবো। আপনাদের একটা কথা বলার ছিল। বড়বাবু, হ্যাঁ, আপনি বিমানবাবু আর ধীবানবাবুকে একটু ডেকে পাঠান, ওনাদেরও এই কথা শোনা খুব দরকার। হ্যাঁ, আমি এক্ষুনি দেখলাম। আপনাদেরকে থামানোর জন্য যা যা করতে হয় আমি সব করবো ছোট্টা। এই অফিসে আর কোনো কিছু খারাপ আমি ঘটতে দেব না। চারিদিকে সব ঘটনাই বলছে যে ওই অফিসের নতুন ম্যাডাম আলোই, কিন্তু আলো তো লেখাপড়া জানে না, অফিসে কাজ করার অভিজ্ঞতা নেই, তাহলে এত বড় ব্যবসা চালাবে কি করে? সব গুলিয়ে যাচ্ছে আমার, কিচ্ছু বুঝতে পারছি না। যেভাবেই হোক অফিসে ঢুকে আমাকে দেখতেই হবে ওখানে আলো আছে কিনা, এছাড়া কোনো উপায় নেই। নিজের চোখে আমাকে সত্যিটা দেখতেই হবে, দেখতেই হবে সত্যিটা। কি ব্যাপারটা কি? এখানে কিসের মিটিং চলছে? সরকার বাবু, আপনি তো এই অফিসে নতুন নন। এই অফিসে আবার কবে থেকে জেনারেল সেকশনে মিটিং ডাকা হচ্ছে সেটা একটু বলবেন? মিটিংটা তো বড়বাবু না, আমি দেখেছি। আপনাদের এখানে টেনে আনার কারণ হলো আমি বন্ধ দরজার পিছনে কথাগুলো বলতে চাইনি, সবার সামনে বলতে চাই, কারণ নিয়মটা সবাইকেই মেনে চলতে হবে। আজ থেকে এই অফিসের সমস্ত দায়িত্ব নিচ্ছেন আমাদের নতুন ম্যানেজার সুজয় বাবু। সেটা আবার নতুন করে ঘোষণা করার কি প্রয়োজন আছে বুঝলাম না তো। উনি তো এসে থেকেই সমস্ত দায়িত্ব নিজের গাড়ি নিয়ে নিয়েছেন। তুমিও সেটা অনেক ভেবে চিন্তেই সব দায়িত্ব ওনাকে দিয়েছ, সেটা তো সবাই জানে। জানে তো, কিন্তু কাউকে বলা হয়নি যে আজ থেকে এই অফিসের সমস্ত কাগজপত্র কেউ আর আপনাদেরকে জমা দেবে না, সব সুজয় বাবু দেখবেন। বড়বাবু, ওনাদের ঘর থেকে সব কাগজপত্র এবার সুজয় বাবুর ঘরে পাঠানোর ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ভালো, এদের নেমন্তন্ন করে ডেকে এনে যা একটা চর কষালো না, কাঁসা। এবার কি বোঝা গেল কেন আবার নতুন করে মিটিংটা ডাকা হয়েছিল? আপনাদের কিছু জিজ্ঞেস করার আছে? তাহলে সুজয় বাবু, এবার থেকে অফিসের দায়িত্ব নিচ্ছেন তো? আর কেই বা কি জিজ্ঞেস করবে? সব তো সব উচ্ছন্নে যাচ্ছে।
চলো মেজদা। হ্যাঁ চলুন স্যার, চলুন চলুন। ম্যাম, আপনি যখন আমাকে এত বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছেন, আমি তখন আপনাকে বারণ করব না। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখবই। ধন্যবাদ, আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। আপনারা এবার যে যার কাজে ফিরে যান। বড়বাবু, হ্যাঁ আপনি একটু ওনাকে কাগজপত্রগুলো বুঝিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন। কই আলোককে দেখছি না তো। এটা ছাড়া আপনাকে আমি আরেকটা ইম্পর্টেন্ট ফাইল দেবো, যেটা দেখলে কে কে সিকিউরিটি? বলছি লোকটা কোন দিকে গেল স্যার? হ্যাঁ, লোকটা যাকে ছেড়ে দাও। ভুল করে হয়তো ফ্লোরে কেউ ঢুকে পড়েছিল, কোনো ড্রাইভার হবে হয়তো। তবে নেক্সট টাইম থেকে একটু চোখ কান খোলা রেখো। যান, আপনারা কাজে যান। দাদা মনে হলো না? ও কেন এই অফিসে এসেছিল? আমার না না না, তাহলে এইভাবে পালালো কেন? আসিমা, এই তো। আলোমা, তুমি ঠিক আছো তো? কেন, কি হয়েছে? আরে একটু আগে অফিসে কে একজন লোক ঢুকে পড়েছিল। কে না কে জানে কি মতলবে এসেছিল, সেটাই তো বোঝা গেল না। তাই দেখতে এলাম তুমি ঠিক আছো কিনা। কি বলছেন? কে এসেছিল? কেউ দেখেছে তাকে? হ্যাঁ মানে ওই দেখেছে কে? সুজয় বাবু। হ্যাঁ, আমি এক্ষুনি ওনাকে ভালো করে দেখতে পাইনি মা, পেছন থেকে দেখেছে। কিন্তু তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন মা? না, আমি তো একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আলোমা, আজ যা হলো, এরপর কিন্তু ছোট বাবুরা আরো হিংস্র হয়ে উঠবে। তুমি সাবধানে চলাফেরা করো মা, ওরা কিন্তু তোমাকে যে কোনো সময় ফাঁদে ফেলতে পারে, সেই ভয়ই আরো। আপনি ভয় পাবেন না বড়বাবু, ওনাদের দৌড় আমার খুব ভালো করে জানা আছে। আসি মা। আরে একটু আগে অফিসে কে একজন লোক ঢুকে পড়েছিল। আজ আমি তোমাকে একদম সুন্দর সেজে গুজে দেখতে চাই, যে সাজে তোমাকে মানায়, একেবারে রানীর মতো দামি শাড়ি পরে। উনি টের পাননি তো আমি দামি শাড়ি পরে অফিসে আসি? না না, এসব আমি কি ভাবছি, উনি এত সব কি করে জানবেন? লাগলো চোখে